ভাই হচ্ছেটা কি ভাই, হচ্ছে ইয়ার্কি চলছে নাকি? হ্যাঁ, আরে বস খাদান মানে দেবদার খাদানের কথা বলছি। খাদান মুভি এখনো পর্যন্ত শুটিং বাকি রয়েছে, কিন্তু দেবদা আমরা সবাই জানি যে দেবদা এই নির্বাচনের জন্য কোনো মুভির শুটিং মানে কোনো সিনেমার সঙ্গে এখনো পর্যন্ত কিন্তু উনি কিন্তু এই ১ মাস কি ২ মাস উনি যুক্ত ছিল না। তো সেখান থাকতে ভোটের প্রচার শেষ হয়ে আসছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু খাদান মুভির কিন্তু বস একটা দুর্দান্ত পাগল করা আপডেট এসে গেছে। কিন্তু এই আপডেটটার মধ্যে যে আপডেটটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেই আপডেটটা কতটা সত্য সেটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর যারা আমাকে চেনো না, আমার নাম ভাস্কর বেরা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো যে খাদান মুভির বস যে ক্রেজ দেবদার যে ক্রেজটা তৈরি হয়েছে, এবং এখনও পর্যন্ত ২ মাস উনি কিন্তু খাদানের কোনো আপডেট দেয়নি, কিন্তু দর্শকের মনের মধ্যে যে ক্রেজটা তৈরি হয়েছে বা যে ক্রেজটা আছে, বস খাদান মুভিটা যেদিনকে রিলিজ হবে একটা ব্লাস্ট হবে। তো এইটা তো গেল একটা দিক, এবং আরেকটা দিক যেটা সোশ্যাল মিডিয়াতে যেটা আমরা কিছুদিন আগে শুনছিলাম যে খাদানে কিন্তু একটা ছোট্ট করেও ক্যামিও যদি হয় সেটা সুনীল শেট্টির হতে চলেছে। আবার ঠিক সকালবেলায় আরেকটা দেখলাম, সেইটা হচ্ছে বস ক্যামিও হতে চলেছে সুনীল শেট্টি বা বিদ্যুৎ জামালের। কিন্তু আমি বস যতটুকু আমি এইটা সম্বন্ধে আরও যতটা ভিতরে ঢোকার চেষ্টা করলাম, এই আপডেটটা আরও ভালোভাবে কনফার্ম হওয়ার জন্য ভালোভাবে যে সাইটগুলোতে দেখছিলাম সেই সাইটগুলোর সঙ্গে কথাবার্তা যখন বললাম, আরও ভালোভাবে যখন ডিটেলসে যখন জানার চেষ্টা করলাম, সেই ডিটেলসটা জানার পরে আমার যেটা মনে হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বস, খাদান মুভিতে একটা বলিউড স্টারের কিন্তু সত্যি 100-এর মধ্যে কিন্তু 100% কিন্তু ক্যামিও কিন্তু হতে চলেছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত সুনীল শেট্টি হবে কি না সেটাও ঠিক হয়নি, আর হচ্ছে বিদ্যুৎ জামালও হবে কি না সেটাও ঠিক হয়নি। কিন্তু এই যে দুটো নাম উঠে এসেছে, এই দুটো নামের মধ্যে প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের বাংলা টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু একটা কম পয়সার মধ্যে ধামাকাদার বই তৈরি করে, কিন্তু এখনও পর্যন্ত সুনীল শেট্টিকে মানে যেটা ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা সেটা কিন্তু এটা কিন্তু বাংলা মুভিতে এখনও পর্যন্ত সেটা সম্ভব না। কিন্তু বিদ্যুৎ জামালকে কেন নেওয়াটা সম্ভব তার কারণ বলছি, যে আমরা কিন্তু রুক্মিণীদির সঙ্গে মানে আমরা সবাই জানি যে দেবদার বান্ধবী কিন্তু রুক্মিণীদি, এবং হচ্ছে একদম ক্লোজ ফ্রেন্ড, ঠিক আছে? তো সেখান থেকে রুক্মিণীদির সঙ্গে বিদ্যুৎ জামাল মানে হচ্ছে বিদ্যুৎ জামালের বই একটা তৈরি করেছিল, এবং একটা গানও আমরা দেখেছিলাম। তো সেখান থেকে দেবদার সঙ্গে কিন্তু বিদ্যুৎ জামালের কিন্তু একটা ভালো সম্পর্ক আছে। এবার সেখান থাকতে এটা হতে পারে যে এই যে বিদ্যুৎ জামালের যে ক্যামিওটা, এই ক্যামিওটা হতেও পারে, নাও হতে পারে। তো সেখান থাকতে এখনও বলবো না যে না খাদান একদম ব্যাপক লেভেলে এরাই ক্যামিও হতে চলেছে, না বস। যখন অবশ্যই 100-এর মধ্যে 100% যখন দেবদা জানাবে, অবশ্যই তোমাদের কাছে ধামাকা লেভেলে বোম ব্লাস্টভাবে কিন্তু তোমাদের কাছে কিন্তু আপডেট কিন্তু নিয়ে আসবে কিন্তু এই ভাস্কর বেরা মানে তোমাদের কাছে এই ভাইটি। তো একটাই কথা বলছি, দেবদার খাদান যারই ক্যামিও থাকুক, যদি ক্যামিও যদি নাও থাকে, মেনে নিলাম যে বলিউডের স্টারের যদি ক্যামিও যদি নাও থাকে, কিন্তু সেইখান থাকতে বস একটা কথা বলে দিচ্ছি, দেবদার খাদান যেদিনকে সিনেমা হলেতে রিলিজ পাবে মানে প্রেক্ষাগৃহেতে মুক্তি পাবে, সেই দিনকে কিন্তু শুধু খাদান সিনেমা থাকবে না, আলাদা একটা ইতিহাস মানে হিস্ট্রি কিন্তু ক্রিয়েট করবে দেবদা। আর এতদিন পরে দেবদা যে কামব্যাক করছে কমার্শিয়াল সিনেমায়, যে কামব্যাক করছে সেটা কিন্তু বস দেখার মতন হবে। আমরা দুর্গা পুজোতে যেরকম সেলিব্রেশন করি সেই রকমভাবে কিন্তু এই খাদান মুভিটা কিন্তু ভাই কাতারে ফ্যান ফলোয়িং কিন্তু ভাই সেলিব্রেশন করবে। জাস্ট আমরা সবাই অপেক্ষা করে বসে রয়েছি যে আমরা মানে বলছি যে পুরো বাংলা সিনেমার
ভক্ত, দেবদার ফ্যান, দেবদার ভক্তদেরকে কথা বলছি। আমি তো বস একটা কথা বলছি, তোমরা রাগ করো যাই করো, আমি বাংলা সিনেমা, আমি ইউটিউবার বলে বোঝা, আমি ইউটিউবার সেই জন্ম থাকতে হয়ে জানি, কিন্তু আমি বাঙালি, বাংলা সিনেমা দেখতে ভালোবাসি। আমার যেরকম পুরনো স্টারের মধ্যে যেরকম রঞ্জিত মল্লিককে ভালো লাগে, সেরকম মিঠুনদাকে ভালো লাগে, মানে মিঠুন চক্রবর্তীকে ভালো লাগে, সেরকম আমার দেবকেও ভালো লাগে, সেরকম আমার জিৎকেও ভালো লাগে, সেরকম আমার অঙ্কুশদাকেও কিন্তু ভালো লাগে, আর সোহমদাকে তো ভালোই লাগে। তো এদেরকে কিন্তু আমার দুর্দান্ত লাগে। তো আমি ভাই সবার ফ্যান, মানে এক কথায় বাংলা সিনেমার ফ্যান, বাংলা সিনেমা প্রেমী। তো সেখান থাকতে দেবদার খাদান যেদিনকে সিনেমা হলে ভাই মুক্তি পাবে, সত্যি আবারও বলেছি, একটা ইতিহাস তৈরি হবে। কেমিও থাকুক নাই থাকুক, আমাদের দেবদা একাই ১০০, দেবদা, জিদ্দা এরা একাই ১০০। তো চলো আজকের এই আলোচনাটা, এটা আপডেট বলবো না, এইটা আলোচনা, তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু আড্ডা দিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমসে কম একটা লাইক করে দিও, আর তোমাদের কাছের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।